বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আজও বিতর্কের কেন্দ্রবিন্দু। এর মধ্যে অন্যতম হল বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ঘোষক কে। এই নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার এক ধূম্রজাল তৈরি করে রেখেছে পরিকল্পিতভাবে। আসল সত্যটি কি? রহমান 1970 সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পূর্ব পাকিস্তানের জনগণ প্রথমবারের মতো আশার আলো দেখতে পায়। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনগণ ক্ষোভে ফেটে পড়ে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির দাবি ওঠে গণমানুষের ভেতর থেকে। সারা দেশে জোরালো হয়ে ওঠে স্বাধীন বাংলাদেশের দাবি। কিন্তু 1971 সালের 7 মার্চের ভাষণে সেই জন আকাঙ্ক্ষা সুকৌশলে এড়িয়ে যান শেখ মুজিবুর রহমান। 7ই মার্চের যে বক্তৃতা করেছিলেন, এইটাকে অনেক লম্বা চওড়া করে তার গুণকীর্তন করা হয়। এটা বিশ্লেষণ করে দেখা যাবে যে এটা একটা ফাঁকা কতগুলো কথা ছাড়া, কতগুলো সেন্টিমেন্টাল আবেগপূর্ণ কথাবার্তা ছাড়া ওর মধ্যে সারবস্তু বলে কিছুই নাই। 25 মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঢাকায় শুরু হয় অপারেশন সার্চলাইট। রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন স্থানে চালানো হয় নির্মম হত্যাযজ্ঞ। প্রতিটি রাস্তা, প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন। পড়ে থাকে লাশ। সে রাতেই শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অবশ্য ইতিহাসবিদদের মতে শেখ মুজিবুর রহমান নিজেকে পাকিস্তানের হাতে তুলে দেন। শেখ সাহেব যে 25শে মার্চের ঘটার মুখে সবাইকে তিনি বলতেন চলে যেতে, হ্যাঁ, অথচ নিজে বসে থাকলেন। 25 তারিখে ঘরে বসে আত্মসমর্পণ করলেন। তিনি বাংলাদেশ স্বাধীন হোক এটা চায় নাই, তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। পরবর্তীতে সেটা প্রমাণিত হয়েছে। আরে সবাইকে যখন চলে যেতে বলছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে বাড়িতে বসে থাকলে তো তাকে নিয়ে যাবি, তাকে ধরবে না? সবাইকে ধরছে, শেখ মুজিবকে ধরবে না? তিনি পাকিস্তানে চলে গেলেন, স্বেচ্ছায় গ্রেপ্তার হলেন। তাকে কেউ গ্রেপ্তার করতে আসে নাই, তিনি টেলিফোন করে বলে দিলেন যে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাও। ঢাকার এই রক্তাক্ত রাতের খবর চট্টগ্রামে পৌঁছালে শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে পশ্চিম পাকিস্তানি সেনাদের জন্য আনা অস্ত্রভর্তি জাহাজ নোঙ্গর করা হয় চট্টগ্রাম বন্দরে।